তো গাইজ আমি এখন দোকান যাব, ওই যে বেরিয়ে গেছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। তো চলুন আজকে চপ ভাজার রেসিপিটা শেখাই আপনাদেরকে। তো তাহলে কিন্তু আপনারাও সুন্দর সুন্দর চপ বাড়িতে বসে করতে পারবেন। তো চলুন গাইজ, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে দেবেন। আমরা এই রকম নিত্য নতুন ভিডিও ছাড়তেই থাকি। ভিডিও যখনই ছাড়বো ভিডিওর নোটিফিকেশন সরাসরি চলে যাবে। আর সাবস্ক্রাইব না করা থাকলে তাহলে ভিডিওটা মিস করবেন। চলুন যাওয়া যাক। তো গাইস এই যে দোকানে চলে এসেছি, তো এখন চপ করব। তো চপের জন্য এখন পেঁয়াজটা কাটছি, আর এদিকে আমার রয়েছে আর আদা আর গাজর, আর আমি চপেতে বাদামটা দিয়ে রাখি, আর এই যে শুকনো লঙ্কা। তো গাইস এইগুলো দিয়ে স্পেশাল চপটা করব আজকে। তো আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে কিন্তু আপনারাও এইরকম চপ কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আচ্ছা, এদিকে আমার আমি আলুটা বাড়িতে সিদ্ধ করে নিয়েছিলাম। আজকের হয়েছে আমার 2 কিলো আলু আমি সিদ্ধ করেছি, 2 কেজি। তো গাইস পেঁয়াজটা সরু সরু করে কেটে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এরপর আমি গাজরটা এই যে গাজরটা ধুয়ে নিচ্ছি জলেতে। তো একটা স্টেপ আমি দেখাবো, তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। একটা স্টেপ দেখাবো, কি কি দিতে হবে সব কিছুটাই আমি একটা দেখাবো। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইজ এই যে হচ্ছে গাজর, তো গাজর চপে দিলে চপের টেস্টটা আরও খুব সুন্দর হয়। তো পরিষ্কারভাবে আমি গাজরটা ধুয়ে নিলাম। এরপর সরু সরু করে গাজরটা কাটতে হবে, নাহলে কিন্তু তেলে ভাজা হতে একটু দেরি লাগবে। এই গাজরটা কাটা প্রায় শেষের পথে। তো আমার গাজরটা এবার হয়ে গেল। তো এরপর আমি আদা রসুনটাকে ছাড়িয়ে নেব। তো এরপর হচ্ছে এই যে আদা রসুন, আমি রসুনটা ছাড়িয়ে নেব। তো আপনারাও সেম কিন্তু রসুনটা ভালোভাবে ছাড়িয়ে নেবেন, তাহলে খোসাটা পাবেন না। আমি একটা ছাড়িয়ে জলে দিয়ে দিচ্ছি, তাহলে খোসাটা খুব সুন্দর হবে, তাড়াতাড়ি ছাড়ানো হবে। তো আপনারা এখন দেখছেন গিড্ডু মমতা লাইভ স্টোরি ব্লগ চ্যানেল। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে লঙ্কাটা, আমি এই যে রসুনগুলো জলে ভিজাতে দিয়েছি, এটা কিছুক্ষণ টাইম লাগবে ছালটা নরম হতে। তো আমি এই শুকনো লঙ্কার বখাগুলোকে ছাড়িয়ে দেব। এগুলো তেলে ভেজে দিতে আমার খুব সুবিধা হবে। আর এই বখাগুলো না ছাড়ালে কিন্তু এই লঙ্কাগুলো তেলে দিলে ফাটতে শুরু করবে, তখন কিন্তু যে করবে রেসিপি তো তার করতে অসুবিধা হবে। তার জন্য আপনারা যখন লঙ্কা ভাজবেন তেলে, তো এই লঙ্কার বখাগুলোকে ছাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো আমি এই রসুনগুলো ভিজতে ভিজতে আমি কিন্তু এই শুকনো লঙ্কার বখাগুলো ছাড়িয়ে দিচ্ছি। আদাটাকে ভালো করে মিহি করে নিতে হবে, না হলে খাবার সময় কিন্তু গোটা যদি রয়ে যায় খাবার সময় একটু অসুবিধা লাগবে, মুখে লাগবে, তখন স্বাদটা অন্যরকম হয়ে যাবে। তার জন্য আপনারা আদা রসুনটাকে ভালো করে থেতো করে নেবেন। তো গাইস আমার আদাটা খুব সুন্দরভাবে থেতো হয়ে গেছে, একবারে মিহি, যেরকমটা আমি বলেছিলাম। দেখতে পাচ্ছেন একবারে মিহিভাবে আদাটা কিন্তু আমি থেতো করে ফেললাম। তো এরপরে রসুনটা করব, তারপরে আমরা মূল পর্বে আমরা চলে যাব। রসুনটাও রেডি হয়ে গেছে। তো এরপর আমি এই মশলাগুলো যেগুলো পেঁয়াজ, আদা, রসুন আর এই যে গাজর, তো এই মশলাগুলোকে এরপর আমি ভেজে নিতে হবে আমাকে। তো আপনারাও সেম এগুলো রেডি করে মশলাটা ভেজে নেবেন। তো কেমনভাবে ভাজবো সেটাও আমি সব দেখাবো আপনাদেরকে। এই যে দুজন কি রে, তোর চপ নিবি নাকি? হ্যাঁ, কটা নিবি চপ? একটা চপ নিবি? তো গাইস এই চপ মুড়ি খাওয়ার জন্য বাচ্চারা চলে এসেছে, এখনো চপ ভাজা হয়নি, হয়ে যাবে এক্ষুনি হয়ে যাবে বাবু, এক্ষুনি হয়ে যাবে। তো আমি এই হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো আপনারা তেল দিয়ে দেবেন যাতে মশলাটা ঠিকঠাকভাবে ভাজা হয়। তো গাইস এখন আমার তেল গরম হয়ে গেছে, তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি।
তো প্রথমে আপনারা কিন্তু পেঁয়াজটা ভেজে নেবেন, প্রথমে পেঁয়াজটা দেবেন, ভুল করে গাজরগুলো দেবেন না, গাজরটা একটুতেই ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা ভাজা হতে দেরি লাগে, তো তার জন্য প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবেন। তো চপের সাথে ধনেপাতা হলে আরও চপের টেস্ট বাড়ে, কিন্তু এখন ধনেপাতার সিজন নয়, পাতা দিলে আরও টেস্ট বাড়বে চপের। তো আপনাদের বাড়িতে যদি ধনেপাতা থাকে তো আপনার ধনেপাতা ব্যবহার করতে পারেন। ঢাকা কিছুক্ষণ লাগিয়ে দিলে তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। এই আমি হাঁড়ির ঢাকনা লাগিয়ে দিলাম। তো গাইস আমার পেঁয়াজটা আধা আধি ভাজা হয়েছে, এখন আমি এই গাজরগুলোকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই গাজরগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস আমি এই পেঁয়াজের সঙ্গে এই গাজরগুলোকেও কিন্তু দিয়ে দিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দেবেন, অবশ্যই অবশ্যই লাইক দেবেন একটা। আর মনে হয় যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখছেন তো সেটা কমেন্ট করে জানাতে পারেন, থ্যাংক ইউ বলতে পারেন আমাকে। আমার পেঁয়াজ আর গাজর মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি কি দেব, এরপর আমি এই রসুনটা দিয়ে দেবো। তো অনেক কাস্টমার ঘুরে ঘুরে যাচ্ছে, তো বলছে এখনও কি চপ হয়নি। আমি বলছি না, একটু বসো, ঠিক আছে, আর একটু পরেই হয়ে যাবে। তো বলতে ওরা একটু ঘোরাঘুরি করতে গেল, তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসবে। তো আমি তার জন্যই তাড়াতাড়ি করে করছি। এই রসুনটাও ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এই যে আদাটা আমি দিয়ে দিচ্ছি। তো গাইস আমি এখন শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি তেলে। তো এটা তেলে ভেজে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি লঙ্কাটা ভাজা হয়ে যাবে এবং লঙ্কাটা মুলতেও সুবিধা হবে। তো আমি এই যে তেলটা গরম করে আমি তেলে লঙ্কাটা ভেজে নিচ্ছি। তো আমার এই লঙ্কা ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি এগুলোকে। তো গাইস আমি এই এখন শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু হাত দিয়ে মাখাবেন না, তো হামাদিস্তাতে করে ছেঁচে দেবেন, না হলে কিন্তু হাত প্রচুর জ্বালা করবে। তো এটা আমার করে করে হ্যাবিট হয়ে গেছে, তো আমার কিন্তু হাত জ্বালা করে না। কিন্তু আমি প্রথম যখন করেছিলাম তো তখন কিন্তু আমার হাত প্রচুর জ্বালা করেছিল। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু হাত দিয়ে মাখাবেন না। তো আমার এই লঙ্কাটা মাখানো হয়ে গেল। এটা আমার 2 কিলো আলুতে 50 লঙ্কা রয়েছে। তো আমি পুরো লঙ্কাটাই আমি দিয়ে দেবো এর মধ্যে। আমি যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুনের যে মশলা, তো সেইটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। তো এই আলুর মশলাটাতে পরিমাণ মতো আপনারা কিন্তু নুনটা দিয়ে দিবেন। তো আমি সেম পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এরপর আমি যে মশলাটা ব্যবহার করি দেখতে পাচ্ছেন সানরাইজের শাহি গরম মশলা, এর মধ্যে দারুচিনি লবঙ্গ সব কিছুই দেওয়া রয়েছে। তো আমি এই মশলাটা ব্যবহার করছি এর মধ্যে, তাহলে কিন্তু চপের আলুটা টেস্টফুল হবে বিশাল। আচ্ছা এরপর আপনারা কিন্তু বাদাম দেবেন, বাদাম দিলে চপটা আরও টেস্টফুল হবে। তো আমি সেম আমার বাদাম ভাজা ছিল আগে থেকে। তো আপনারা আগে থেকে বাদামগুলো ভেজে নেবেন, ঠিক আছে, কাঁচা বাদাম দোকান থেকে কিনে নিয়ে আসবেন, আর ভেজে তারপরে গুঁড়ো করে আমি চপের মধ্যে দিয়ে দিলাম। আপনারাও কিন্তু বাদামটা দেবেন, হালকা করে হলুদ দিতে পারেন। তো আমি একবারে হালকা, বেশি দিলে কিন্তু আমার প্রায় সব মশলা দেওয়া হয়ে গেল। এরপর আমি আলুটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো গাইজ আমি এখন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসন, পিওর বেসন। তো আমি এই বেসনটা গামলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার 2 কেজি আলু রয়েছে, তো তার জন্য আমি 1 কেজি বেসন নিয়ে এসেছি। এরপর কি দিতে হবে, এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন একটু। আমি নুনটা দিয়ে দিলাম। তো এরপর কি দিতে হবে, খাবার সোডা। এই খাবার সোডা না দিলে কিন্তু চপ কিন্তু ফুলবে না। তো খাবার সোডা দিতে কিন্তু আপনারা ভুলবেন না, খাবার সোডা অবশ্যই কিন্তু দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাবার সোডা।
তো আমি খাবার সোডাটাও পরিমাণ মতো, খাবার সোডা কিন্তু একবার বেশি দিলে হবে না, এই নুন এবং খাবার সোডাটা ওই জন্য ভালোভাবে মেশে যায়। তো তার জন্য প্রথমে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু বেসনটাকে ফাটাতে হবে, ভালো করে বেসনটাকে ফাটাতে হবে, হাত দিয়ে মাখিয়ে এইভাবে কিন্তু ভালো করে বেসনটাকে ফাটাতে হবে। বেসনের মধ্যে যেন কোনো গড়া কোনো কিছু যেন না থাকে, পুরো যেন মিশে যায়। বেসনটা ফাটা ঠিকঠাকভাবে হয়েছে কি না আপনারা কিভাবে বুঝবেন? তো এই যে দেখুন, আমি প্রথমে হাতটা ঝেড়ে নিলাম, সামনে প্রথমে আমি হাতটা ঝেড়ে নিলাম। এইভাবে কিন্তু আঙ্গুল দিয়ে বেসনের মধ্যে ডুবাবেন, এইভাবে উঠাবেন, দেখছেন হাতের মধ্যে ঠিকঠাকভাবে লেগে আছে, তার মানে বেসনটা ঠিকঠাকভাবে ফাটা হয়েছে। তাহলে চলুন, আমার বেসন ফাটা হয়ে গেছে, এবার আমি তেলটা গরম করব, এরপর চপ ছাড়বো। এইভাবে আলুটা কিন্তু ধরবেন, এইভাবে রাখবেন, এইভাবে চেপে দেবেন। দেখুন সাইজটা খুব সুন্দর হয়ে গেল। তো এইটা এবার বেসনের মধ্যে রেখে দেবেন। তো এদিকে আমার গ্যাসের উনুনটা বাড়িয়ে দিয়েছি, তো তেলটা গরম হচ্ছে। তো তার সাথে সাথে আমি আলুগুলোকে পুরো রেডি করে বেসনে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনাদেরকে দিতে হবে। তেলটা হিট হয়ে গেলে এইভাবে কিন্তু আপনারা তেলের মধ্যে বেসন দিয়ে আলুটা ছেড়ে দেবেন। দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু এইভাবে কিন্তু পটপট করে একটা একটা চপ কিন্তু এই তেলের মধ্যে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তেল হিট হয়ে গেছে, তো তার জন্য চপগুলো কিন্তু ফুলে ফুলে উঠছে। তো গাইস এরকম কিন্তু পটাপট করে ছেড়ে দিতে হবে একটার পর একটা। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আপনারা কিন্তু বাড়িতে এত সুন্দর চপ কিন্তু বানাতে পারবেন। তো আপনাদেরকে কিন্তু দোকান থেকে আর কিনে নিয়ে খেতে হবে না, তো আপনারা কিন্তু বাড়িতে সুন্দরভাবে কিন্তু চপ বানাতে পারবেন। তো আমি ফুল প্রসেস দেখিয়ে দিলাম, অবশ্যই পাবেন, হ্যাঁ অবশ্যই। তো আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে সুন্দরভাবে চপ বানাতে পারবেন। তো আমি চপের ফুল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে দেবেন। তো বাই বাই, দেখা।